আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইভান টেকজন। আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো আনলক করে নিতে পারবেন। তো আপনাদের অনেকের অনেক সময় অ্যাকাউন্টগুলো লক হয়ে যায়, তো সেগুলো আমরা আনলক করতে পারি না। তো আজকে সেটি দেখাবো। তো আপনারা ফার্স্টেই অ্যাকাউন্টটা ব্রাউজারে লগ ইন করে নেবেন, যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টটা কত তারিখে লক হয়েছে সব কিছুই দেখতে পারবেন। তো ব্রাউজারে লগ ইন করার পর নিচে দেখবেন যে গেট স্টার্ট নামে অপশন আছে। তো আপনারা গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে যে কনফার্ম ইউর আইডেন্টিটি। এখানে অনেক সময় গেটে কোড বাই নাম্বার অথবা গেটে কোড বাই জিমেল অপশন আসে, তো তারা অ্যাকাউন্টগুলো খুব সহজে রিকভারি করতে পারবেন। যাদের কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন আছে, তো তাদের সমস্যাটা বেশি হয়। তো কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে দুটো অপশন শো করতে পারে, যে টেক এ ভিডিও সেলফি অথবা আপলোড ইউর আইডি। ঠিক আছে, তো যাদের রিয়েল অ্যাকাউন্ট, তো তারা ভিডিও সেলফির মাধ্যমে অ্যাকাউন্টগুলো আনলক করে নিতে পারবেন। তো এটা আমি ডকুমেন্ট সিলেক্ট করে অর্থাৎ কার্ড সাবমিট করে অ্যাকাউন্টটা আনলক করব। তো আপনারা যদি কার্ড সাবমিট করে আনলক করতে চান, তো সেই ক্ষেত্রে ব্রাউজারের ডেস্কটপ সেটটা আপনারা অন করে নেবেন। তো আপনারা যে কোনো ব্রাউজারের এই ডেস্কটপ সেট অন করে নিতে হবে। তো অন করে নেওয়ার পর আপনাদের লিখে দিতে হবে web.facebook.com। তো সেই ক্ষেত্রে আপনাদের এরকম অপশন চলে আসবে। তো আমার এরকম অপশন আসলে, তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আবার আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি, গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনাদের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে আপলোড ইউর আইডি অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো টেকে ভিডিও সেলফি থেকে আপলোড ইউর আইডিটা অপশনটা চলে আসলো। তো তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, রিভিউটা যে এখানে দিবে আর কি। তো এখান থেকে আমি জিমেল অ্যাড্রেস ব্যবহার করব, কারণ মেলে সাবমিট করা সবচেয়ে বেশি ভালো। তো এখানে আপনাদের একই জিমেল উপরে এবং নিচে দুইবার দিয়ে দিবেন। জিমেলটা যাতে আপনার কাছে থাকে এরকম একটা জিমেল দিবেন, যাতে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না থাকে। ঠিক আছে, তো দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনাদের জিমেলে দেখবেন যে একটা কোড চলে যাবে 6 ডিজিটের ফেসবুক থেকে, কনফার্মেশন কোড। তো আপনারা এখান থেকে কোডটি এখান থেকে একটি কপি করে নেবেন। তো কোডটি কপি করে নেওয়ার পর এখানে কোডটি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে প্রথম যে অপশনটা আছে আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার, তো এখান থেকে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন আপনারা। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আইডেন্টিটি কনফার্ম করতে হবে। তো এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, যে ডকুমেন্টসটা আপনার কাছে থাকে সেটি আপনারা সাবমিট করতে হবে। তবে এখানে মনে রাখবেন অবশ্যই যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেটির সাথে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের মিল থাকা লাগবে। তো আমি যেটি সাবমিট করবো ওটি আমি ন্যাশনাল আইডি কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবো, তো সেই ক্ষেত্রে এখান থেকে গ্যালারি থেকে আমার যে ডকুমেন্টসটা আছে, তো সেই ডকুমেন্টসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও এখান থেকে ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখানে দেখবেন যে সাবমিট বাটন আছে, তো আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তো এটি সাবমিটেড হয়ে যাবে। তো এটি কিন্তু সাবমিটেড হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা সাবমিট হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের রিভিউটা আসার জন্য, কারণ সাথে সাথে রিভিউ দেয় না। আর আমার ইউটিউব চ্যানেলটা আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রায় 1000-এর মতো সাবস্ক্রাইবার প্রয়োজন। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ডকুমেন্টসটা সাবমিট হলো কি না, তো সেটি আমি এখান থেকে আমার জিমেলে চলে গেলাম। তো জিমেলে যাওয়ার পর আপনারাও এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে ডকুমেন্টটা সাবমিট করছেন সেটিকে সাবমিট হলো কি না। তো এখান থেকে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস এরকম একটা মেল চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আমার মেলটা চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন যে আপনাদের ডকুমেন্টসটা বর্তমানে সাবমিট অবস্থায় রয়েছে কি না। তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম। তো লিঙ্কটি কপি করার পর এটি ব্রাউজারে আমি পেস্ট করে আপনাদেরকে দেখাই। তো ব্রাউজারে পেস্ট করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে কিন্তু সাবমিটে আছে। ঠিক আছে, তো দেখেন আমার এখানে কিন্তু ইন রিভিউতে আছে। তো এখানে আপনাদের ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের যখন রিভিউটা পজিটিভ আসবে, তো সেই ক্ষেত্রে আপনাদের মেইলে দুটো মেল চলে আসবে। তো এরকম দুটো মেল চলে আসবে যে ইউ কনফার্মেশন কোড আর নাও ইউ গেট পেক ইনটু ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাদের এরকম মেল চলে আসবে যদি রিভিউ পজিটিভ আসে। তো এরকম মেল চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে আইডেন্টিটি সেটি ফেসবুক অ্যাপসেট করেছে। আর এরকম আর একটা মেল চলে আসবে যে কনফার্মেশন কোড, দুটো মেল আসবে অর্থাৎ। তো আর আমি যেটি সাবমিট করেছিলাম, তো সেটি আমি দেখাই দেই যে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, যেটা আর কি আমার ডকুমেন্টসটা কি ফেসবুক এখান থেকে অ্যাপসেট করছে কিনা সেটি আমি আপনাদেরকে দেখাই দিই। তো আমি ব্রাউজারে চলে গেলাম। তো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি এটি
পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমার ডকুমেন্টসটা যে অ্যাপসেট করেছে এখানে কিন্তু টিক মার্ক অপশন চলে আসছে। তো এর মাধ্যমে আমার যে ডকুমেন্ট সাবমিট করছি এটি ফেসবুক অ্যাপসেট করেছে, এটির মাধ্যমে আমি দেখতে পারলাম। তো এটা আনলক করার জন্য আপনাদের এখানে চলে যেতে হবে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে কপি ইউআরএল নামে অপশনটা চলে আসবে। তো আপনারা যে ব্রাউজারে সাবমিট করবেন সেই ব্রাউজারে চলে যাবেন। আমি এই ব্রাউজারে সাবমিট করছি, ক্রোম ব্রাউজার। তো আমি ব্রাউজারে আবার চলে গেলাম, আপনারাও ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে আমি ডেস্কটপ সেটটি অফ করে নিই ভিডিওটি দেখার সুবিধার্থের জন্য আর কি। তো ডেস্কটপ সেট অফ করে নেবেন, আপনারা অন করলেও চলবে, এটা কোনো প্রবলেম নাই। তো সার্চ বারে আপনারা এই লিঙ্কটি পেস্ট করে দিবেন, পজিটিভ লিঙ্ক আর কি যেটা আছে ওটা পেস্ট করে দিবেন। পেস্ট করলে এরকম অপশন চলে আসবে যে অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর হয়ে গেছে, অর্থাৎ আনলক হয়ে গেছে। তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনাদের যদি কোনো জিমেল থাকে তো সেটা আপনারা রিমুভ করে নিতে পারেন। তো আমি এখান থেকে কোনো জিমেল বা নাম্বার রিমুভ করবো না। তো আমি আর নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখেন যে এখানে অ্যাকাউন্টটা কিন্তু আমার আনলক হয়ে গেছে। তো আমি প্রোফাইলে ঢুকে দেখাই যে আমি যে ডকুমেন্টসটা সাবমিট করছি সেটি ফেসবুক অ্যাপসেট করেছে এবং আমার ডকুমেন্টসটা কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ব্যাক হয়ে গেছে। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট আনলক করতে পারছেন না ডকুমেন্টসের কারণে, তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপে নক করলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি।